প্রণাম আচার্যদেব। এই এক সাংঘাতিক মানসিক দ্বন্দ্বের মধ্যে আমি পড়েছি। এই সমস্যার সমাধান করে আমাকে বাঁচান আচার্যদেব। খনা, তুমি কি বলেছো আমাকে বলবে? আমি কি আমার জন্মকুণ্ডলীটা আনাবো? কোনো প্রয়োজন নেই মহারাজ। আপনার জন্মকুণ্ডলী আমি আগেই দেখেছি, আমার সব ঠিকই মনে আছে। বলো খনা। আমি বলেছি বাবার পুত্রযোগ নেই। বেশ, বুঝলাম, কিন্তু তুমি একথা বললে কেন? কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে লগ্নে বুধ ও শনি এবং বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থিত হলে সেই ব্যক্তি পুত্রমুখ দর্শন করতে পারেন না। বলুন আচার্যদেব, খনা কি সব ঠিক বলছে? হ্যাঁ মহারাজ, খনা একদম ঠিক বলেছে। মহারানীর এই আত্মত্যাগের কোনো প্রয়োজন নেই। আপনার জন্মকুণ্ডলী বিচার করে আমিও একই ফলাফল পেয়েছিলাম। এই যে আমার কাছে কত বড় আনন্দের খবর আচার্যদেব, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে কি এই কন্যার মধ্যে বিশেষ ক্ষমতাগুলো প্রকাশ পেতে চলেছে? না না, তা কি করে সম্ভব? খনা তো এখন অনেক ছোট মেয়ে, কিন্তু এত সব গূঢ় তত্ত্বই বা জানলো কি করে খনা? এর জন্য তো বিশেষভাবে শিক্ষা লাভের প্রয়োজন। খনা তো বিদ্যা চর্চা করে না, তাহলে? খনা খুবই উজ্জ্বল প্রতিভা সম্পন্ন কন্যা। ও ঠিক সময় একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। খনা আমাদের গর্ব মহারাজ। আমি একটু খনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। চলো খনা। ঐশিকা, 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 কি হয়েছে ঐশিকা? তুমি এখনো এভাবে বসে আছো কেন? জানো, খনা যা বলেছে সব ঠিক। আচার্যদেব নিজে বলেছেন যে তোমার কোনো প্রয়োজন নেই অগ্নিতে আত্মসমর্পণ করা। কি হয়েছে ঐশিকা? তোমার এখনো মুখ ভার কেন? এ তো খুশির খবর। না রাজিমা, এ কোনো খুশির খবর নয়। কেন? তুমি একথা বলছো কেন? আর তো কোনো সমস্যা নেই। সত্যি কি সব সমস্যার সমাধান হয়েছে? তোমার কথা আমি বুঝতে পারছি না ঐশিকা। মহারাজের পুনর্বিবাহ এবং রাজ সিংহাসনের উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যার কিন্তু এখনো কোনো সমাধান হয়নি রাজিমা। বরং সমস্ত সিংহলের মানুষ জানতে পেরেছেন মহারাজের পুত্রভাগ্য নেই। মহারাজের সম্পর্কে সকলের যে উচ্চ ধারণা ছিল, এতে কি তা ছোট হয়ে যায় না? একজন রাজার পুত্রভাগ্য নেই, এই বিষয়টা কি যথেষ্ট অমর্যাদার নয়? সুতরাং আচার্যদেবের সিদ্ধান্তে আমি একটুও আনন্দ পাচ্ছি না। কিন্তু ঐশিকা, না রাজিমা, আমাকে আর কিছু বলবেন না। যতদিন না সব সমস্যার সমাধান হচ্ছে
ততদিন আমি একাই থাকতে চাই। ঘটনাচক্রে আমাকে অগ্নিতে আত্মসমর্পণ করতে হয়নি, এর জন্য সকলেই আমার ওপর সহানুভূতিশীল। কিন্তু এখনো কোনো প্রয়োজনে যদি আমাকে অগ্নিতে আত্মসমর্পণ করতে হয়, আমি তার জন্য প্রস্তুত। দেশের সমস্যার সমাধানের জন্য আমি নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করব না। খনা, আমি তোমাকে এখন কয়েকটা কথা জিজ্ঞেস করব, তুমি কিন্তু খুব ভেবেচিন্তে উত্তর দেবে, কেমন? আর হ্যাঁ, তোমার আর আমার মধ্যে যা কথাবার্তা হবে তা যেন শুধু তোমার আর আমার মধ্যেই থাকে, বাইরের কেউ যেন কখনো কিছু জানতে না পারে। কি, রাজি তো? হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না। বেশ। আচ্ছা খনা, তুমি তোমার বাবার জন্মকুণ্ডলীটা কিভাবে বিচার করলে? তুমি কি কখনো কাউকে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে দেখেছো? না। তাহলে তুমি কি করে বললে যে তোমার বাবার পুত্রভাগ্য নেই? বৃশ্চিক, বুধ, শনি, এত সবই বা তুমি জানলে কি করে? আমাকে তারারা বলেছে। তারা? হ্যাঁ, রাত্রিবেলা আকাশে তারারা আমাকে সব বলেছে। তারারা বলে দেয়? এবার বুঝতে পেরেছি, সপ্তর্ষির শিক্ষাদানের ফলেই খনা আজ এত বুদ্ধিমতী। একদম সঠিক বলেছ তুমি, আর সেই জন্যই তো তোমার মাকে রক্ষা করা গেল। খনা, তোমার কল্যাণ হোক। না, হলো না। যা ভেবেছিলাম কিছুতেই সেটাকে রক্ষা করা গেল না। এই রাজপ্রাসাদে এখন ঘটনা এমন দিকে মন নিচ্ছে, খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে, না হলে রাজুদি, কি হলো? হঠাৎ এরকম চমকে উঠলেন কেন? আবার আমার মৃত্যু কল্পনা করছিলেন বুঝি? তুমি? হ্যাঁ, আমি আবার এই রাজপ্রাসাদে। আসলে জানেন তো, অশুভ শক্তি দিয়ে সবসময় সবকিছু জয়লাভ করা যায় না। আপনি সত্যের শক্তিকে গুরুত্ব দেননি, তাকে অস্বীকার করেছিলেন, যার ফলে আপনাকে আজ আবার পরাস্ত হতে হলো। থাক ঐশিকা, আর একটাও কথা না। কি ভেবেছো কি তুমি এই সাময়িক পরাজয়ে আমি ভেঙে পড়েছি? না, সেটা কখনোই নয়। তুমি দেখে নিও, আমি আবার জিতব, আর তখন তোমার এই আনন্দের কাচের ঘর সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যাই হোক না কেন, সব রকম সমস্যার সম্মুখীন হতে আমি প্রস্তুত আছি। আমার কোনো ভয় নেই। তার কারণ কি জানেন? আমার কাছে সিঁদুরের শক্তি আছে, তার উপর আমার বিশ্বাস আছে। কোনো রকম অমঙ্গলকেই আমি ভয় পাই না। ও, তাহলে এ আমার কল্পনা? হ্যাঁ, এ তো কল্পনা ছাড়া কিছু না। কিন্তু কিন্তু এত পরিশ্রম তো আমি ব্যর্থ হতে দেব না ঐশিকা। খুব ভালো করে শুনে রাখো, আমার নাম ত্রিজটা। আমি কিন্তু
জয়ীকেও টেনে এনে কি করে পরাজয়ের স্বাদ পাওয়াতে হয় সেটা খুব ভালো করে জানি। প্রণাম আচার্যদেব। খনার সাথে কথা হলো? হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা আচার্যদেব, আপনি আমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বিদ্বান, অনেক অভিজ্ঞ। আপনি বলুন তো, এটা কি করে সম্ভব? খনা এসব কি করে বলল? সে তো সামান্য শিক্ষা গ্রহণের সুযোগটুকুও পায়নি। খনা অত্যন্ত বুদ্ধিমতী এক কন্যা। শুধুই বুদ্ধিমতী? এ তো অভূতপূর্ব বিষয়। ওর বয়সী কোনো ছেলে মেয়ে এসব কি জানে, বোঝে? বিষয়টা তেমন কিছু নয়। আর 5টা ছেলে মেয়ের মতোই খনাও একটি মেয়ে। মেয়েটি বেশ বুদ্ধিমতী, ব্যাস, আর কিচ্ছু নয়। আচার্যদেব, আপনিও এই কথা বলছেন? খনার প্রতিভা যাতে বিকশিত হয়ে উঠতে পারে তার জন্য যত্ন নেওয়া প্রয়োজন। আপনিও এই বিষয়ে বিশেষ যত্ন নেবেন। প্রণাম। বৌরানী কি বলেছে আপনি শুনেছেন? কি বলেছেন? বৌরানী বলেছেন যে যেহেতু মহারাজের বিবাহ সংক্রান্ত সমস্যার এখনো কোনো সমাধান হয়নি, তাই প্রয়োজনে তিনি সতী হতে পারেন। বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৌরানী কারোর সাথে কথাও বলবেন না। আচার্যদেব, এখন আপনিই বলুন আমার কি করণীয়? দেখুন, এই সমস্যাটি রাজনৈতিক সমস্যা, তাই এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না। রাজনৈতিক? হ্যাঁ, রাজ পরিবারকে ঘিরে তৈরি হওয়া এক রাজনৈতিক বিষয়, তাই এই বিষয়ে আমার কথা বলাটা উচিত হবে না। তবে মহারাজের ওপর আমি পূর্ণ আস্থা রাখি। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান উনি সঠিকভাবে করতে পারবেন। তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা ওনার একার ওপরই ছেড়ে দেওয়া উচিত। উপদেশ্য, ঐশিকাকে নিয়ে তো তুমি এখন আশঙ্কা মুক্ত হয়েছ, তবু এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন তোমাকে? রাজিমা, ঐশিকা নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কারোর সাথে দেখা করছে না, কথা বলছে না। আচ্ছা বলুন তো, আপনি এভাবে কোনো মানুষ থাকতে পারে? রাজিমা, রাজিমা, আমি একবারটির জন্য ওর সাথে কথা বলতে চাই। আপনি যদি ওকে একটু অনুরোধ করেন। না না উপদেশ্য, নিজেকে ঘরবন্দি করে রাখাটা ঐশিকার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এই বিষয়ে আমার কথা বলা সাজে না। কিন্তু রাজিমা, এই সমস্ত বিষয়টিকে নিয়ে সিংহলবাসীর মনে রাজ পরিবার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এখন তো সকলেই জেনে গেছে আমার পুত্রযোগ নেই। সেক্ষেত্রে সিংহলের ভবিষ্যৎ নিয়ে, উত্তরাধিকারী নিয়ে সকলের মনে তো একটা সংশয় থেকেই যেতে পারে। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। দেখো উপদেশ্য, কদম্ব রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ বিষয়টা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমি ভাবছি যে সিংহলের রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কদম্ব রাজকন্যার সাথে প্রথমে আমার, তারপর মহান আমার বিবাহের ঠিক হয়, কিন্তু তা হলো না। এখন সিংহলের উত্তরাধিকারীর প্রশ্ন। এত দুশ্চিন্তা করো না তুমি। তুমি দেখো, ঈশ্বর কোনো না কোনো একটা পথ। খনা মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এসো। বাবা, আমি তোমাদের সব কথা শুনছিলাম। রাজসভায় মন্ত্রিমণ্ডলদের সামনে এ কথাটা তোলা যায় না? সকলে মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে। খনা কিন্তু কথাটা
ঠিকই বলেছে উপদেশ্য, একবার ভেবে দেখতে পারো। তোমরা বরং কথা বলো, আমি যাই। ঐশিকা, একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা রকম সিদ্ধান্ত শুনে শুনে আমি ক্লান্ত রাজিমা। এবারে সব কিছুই বন্ধ হওয়া দরকার। কিন্তু কি করা প্রয়োজন সে বিষয়ে যদি সাধারণ মানুষ সিদ্ধান্ত নেয় তাহলে তো প্রজাদের মতামতটা জানা যাবে। প্রজাদের তরফ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো বোঝা যাবে কে কি ভাবছে। আমি যত ভাবছি আমার ততই খুব খারাপ লাগছে। আমি অকারণে বৌরানীকে সন্দেহ করেছিলাম। আপনি আমায় ক্ষমা করে দিন। থাক, আমি সব শুনতে চাই না। আমি জানি যে আমার উপর আপনি খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই অনুতপ্ত। এসব কুমিরে কান্না কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমাকে খুব ভালোভাবে বুঝে গেছি। জানি না এসবের কারণে দিদির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। আমি তো সেই জন্যই আপনার কাছে ক্ষমা চাইছি। বাহ, চমৎকার! ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হয়ে গেল। তোমাদের মতো মহিলাদের জন্যই না। ছি 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 ছি, তোমার জন্য আমি আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জয়ম, এসব কথা কেন বলছো ছোটমণিকে? আমার মায়ের পাশে থাকা এখন তোমাদের দুজনের খুব দরকার। দরকার, আমার সতী হওয়াটা দরকার ছিল। কোনো দেশে কেউ সতী হলে সেই দেশের কত গৌরব বাড়ে, তার মান সম্মান সবকিছুই বাড়ে। আমি আগুনে পড়লে আগুনে পড়লে? ঐশিকা, ঐশিকা, কেন এসব ভাবছো তুমি? না না ঐশিকা, এইভাবে তুমি ভাবতে পারো না। সতী হওয়ার কোনো প্রয়োজন তোমার ছিল না, এটা প্রমাণিত। আচার্যদেব বলেছেন। তবু তুমি, না না ঐশিকা, এভাবে ভেবো না। নতুন করে ভাবতে শেখো ঐশিকা, মনে আশা রাখো। জয়ম, তুমি আমাকে কথা দাও ছোটমণির সাথে আর কখনো ঝগড়া করবে না। জানো, আমার বাবা বলে ঝগড়া করা একদম উচিত নয়। তোমরা তো আমার বাবা মাকে খুব ভালোবাসো, তাই তোমাদের সাহায্য আমার খুব দরকার। তোমরা বাবা মায়ের পাশে থেকো। ঐশিকা, তোমার পাশে তো তোমার মেয়ে রয়েছে। কত সাহসী তোমার মেয়ে বলো তো। কি বুদ্ধিদীপ্ত কথাটা বলেছে। তার মানে খনা কি বলেছে? এই বিষয়টা সমাধানের জন্য খনা একটা রাজসভার আয়োজন করতে বলেছে। কি? কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সকলের মতামত জেনে একটা শান্তিপূর্ণ সমাধান দরকার, তাই একটা রাজসভার আয়োজন করা খুবই প্রয়োজন। রাজসভা?